বাংলাদেশ বেতার রাজশাহী। একটু পরে শুনতে পাবেন স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ আসাফুদ্দৌলা। ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, বিগত আওয়ামী শাসন আমলে বিএনপির নেতাকর্মীদের উপর নির্যাতন চালানো সেই হেলমেট বাহিনী এখন গুপ্ত বাহিনীতে রূপান্তর হয়েছে। তারাই বর্তমানে দেশে মব সৃষ্টি করে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। আজ দুপুরে রাজশাহীর একটি কমিউনিটি সেন্টারে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মিনু অভিযোগ করেন, ফ্যাসিস্ট হাসিনা সরকার পতনের পর সেই হেলমেট বাহিনীর সদস্যরা এখন গুপ্ত বাহিনী হিসেবে আত্মপ্রকাশ করেছে। দেশের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির পেছনে তাদের হাত রয়েছে। তিনি আরো বলেন, স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। আমাদের ঘোষণা সবার আগে বাংলাদেশ। আমরা কোনো প্রভু নই, বরং বন্ধুতে বিশ্বাস করি। বাংলাদেশের সাধারণ মানুষই আমাদের মূল শক্তি। নেতাকর্মীদের উদ্দেশ্যে মিনু বলেন, বিএনপি কোনো মন্ত্রী, এমপি বা মেয়রের দল নয়, এটি সম্পূর্ণভাবে কর্মীদের দল। কর্মীরাই এই দলের প্রাণশক্তি। রাজশাহী জেলা বিএনপি আয়োজিত এই সভায় বিশেষ অতিথি ছিলেন রাজশাহী ৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন ও রাজশাহী ৬ আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করা এবং ন্যায় বিচার ও সুশাসন নিশ্চিত করা পুলিশের ১ নম্বর এজেন্ডা বলে মন্তব্য করেছেন পুলিশ মহাপরিদর্শক আইজিপি মোহাম্মদ আলী হোসেন ফকির। আজ বিকেলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ের সামনে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এই মন্তব্য করেন। এ সময় আইজিপি বলেন, দেশের টাকা বিদেশে চলে গেছে, বিনিয়োগ আসতে হলে আইন শৃঙ্খলা রক্ষা করা দরকার, আর সেজন্য মূল ভূমিকা পুলিশকেই পালন করতে হবে। তিনি বলেন, ৫ই আগস্টের পর শূন্যের কোটায় ছিল পুলিশের মনোবল। পুলিশের মূল কাজ আইনের সুরক্ষা দেওয়া, রিগেইন করার জন্য সঠিকভাবে আস্থা অর্জন করতে পারে, আইন শৃঙ্খলা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, সেই চেষ্টা চলছে। এবার ইতিহাসে বিশ্বাসযোগ্য নির্বাচন হয়েছে বলে মন্তব্য করেন তিনি। এ সময় আরো উপস্থিত ছিলেন রাজশাহী পুলিশের রেঞ্জের ডিআইজি ড মোহাম্মদ শাহজাহান ও আরএমপি কমিশনার ড জিল্লুর রহমান। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ওয়ার্কশপ অন ম্যালেরিয়া মডেলিং ফর পাবলিক হেলথ প্রফেশনাল ইন বাংলাদেশ শীর্ষক 2 দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে। আজ বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস অনুষদের কনফারেন্স হল রুমে 2 দিনব্যাপী এই কর্মশালার উদ্বোধন করা হয়। অ্যাপ্লাইড ম্যালেরিয়া মডেলিং নেটওয়ার্কের অর্থায়নে ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্যারাসাইটোলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর তিলকচন্দ্র নাথের পৃষ্ঠপোষকতায় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিভাগ ও অনুষদের আয়োজনে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মোহাম্মদ ফরিদুল ইসলাম। প্রফেসর তিলকচন্দ্র নাথের সঞ্চালনায় ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ মোজাফর হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। নাটোরের সিংড়ায় পানাউল্লাহ খাল পুনর্খনন কাজ শুরু করা হয়েছে। আজ দুপুরে উপজেলার খালের পাকিসা ব্রিজের অবৈধ বাঁধ অপসারণ করে খনন কাজের উদ্বোধন করেন নাটোর ৩ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু। এ সময় সংসদ সদস্য আনু বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সিংড়ার চলনবিলে এসে নিজ হাতে খাল খনন উদ্বোধন করেছিলেন। তারই সুযোগ্য সন্তান তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েই খাল খনন কর্মসূচি শুরু করেছেন। এই চলনবিলে খাল খননের মাধ্যমে কৃষির উন্নয়ন ও জীববৈচিত্র্য রক্ষা হবে। উদ্বোধনকালে অন্যান্যদের মধ্যে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রিফাত সহ অনেকেই উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার জানান, পানাউল্লাহ খাল পুনর্খননে উপজেলার ছাতারদিঘি এলাকার 14টি গ্রামের প্রায় 700 হেক্টর জমির ফসল জলাবদ্ধতার হাত থেকে রক্ষা পাবে। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জ্বালানি তেল থাকার পরেও বিক্রি বন্ধ করে দেওয়ায় একটি পেট্রোল পাম্পকে 20,000 টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ দুপুরে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের বড়দাদপুর এলাকার মেসার্স ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ফিলিং স্টেশনকে এই জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সি বলেন, মেসার্স ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ফিলিং স্টেশনে পাম্পে তেল নেই ব্যানার ঝুলিয়ে দিয়ে জ্বালানি তেল বিক্রয় বন্ধ করে দেওয়া হয়। বিষয়টি জানতে পেরে ভ্রাম্যমাণ আদালত ওই পাম্পে অভিযান চালিয়ে দেখা যায় সেখানে 2,368 লিটার পেট্রোল, 3,760 লিটার ডিজেল এবং 3,655 লিটার অকটেন মজুত রয়েছে। মজুত থাকা সত্ত্বেও বিক্রি না করার অপরাধে ওই পেট্রোল পাম্পকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.8 ডিগ্রি এবং সর্বনিম্ন 21.5 ডিগ্রি সেলসিয়াস। সন্ধে 6টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 57%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর 6:01। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10।